হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমাদের কানাডারই কানাডা ঘুরতে যাওয়ার আর একটা ভিডিও। তো আমি তোমাদের সাথে মানে A to Z সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই আমাকে দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর এই ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি কানাডার, আর কি করছি, সারাদিনটা কিভাবে তো স্পেন্ড ফাইনালি করছি। আমরা তো চলে তোমরা এসেছি সেটা গ্রস দেখতে পারবে। মাউন্টেন। সো গ্রস মাউন্টেন হচ্ছে ভ্যাঙ্কুভারের নর্দার্ন সাইডে। তো এটা একটা হিলি এরিয়া। তো এখানে একটা খুব ভালো গন্ডোলা রাইড হয়, পুরো মানে পাহাড়ের উপরে নিয়ে যায় গন্ডোলা করে। আর যে মানে ওখান থেকে পুরো ভিউটা এত সুন্দর দেখা যায়। তো পুরো শহর, ভ্যাঙ্কুভার শহরের ভিউটা। বাট দ্য থিং ইজ কে আজকে আমাদের এতটাই লাক খারাপ কে পুরো ক্লাউডি হয়ে রয়েছে, জানি না কতটা দেখতে পারবো, মানে ওপর থেকেও বা কতটা দেখতে পারবো বা দেখাতে পারবো আপনাদের। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। আমরা এখন গন্ডোলার দিকে এগোচ্ছি। বেসিক্যালি আমার মোডটা একটু অফই হয়ে গেল, কারণ ওখান থেকে আমি শুনেছি যে ওপর থেকে গন্ডোলা করে যখন মানে গ্রস মাউন্টেনের একদম পিকে তুমি পৌঁছাবে, তো ওখান থেকে দেখতে খুব ভালো লাগে ভ্যাঙ্কুভার শহরটাকে, যদি সেটা ক্লিয়ার স্কাই থাকে। কিন্তু আজকে এতটাই আমাদের মানে লাক খারাপ যে এখানে ক্লাউডি, আবার একটু একটু রেনি, মানে সত্যি খুব মানে ডিপ্রেসিং লাগছে। জানি না ঘুরতে এসে ডিপ্রেসিং লাগে কি করে, বাট দ্য ওয়েদারের জন্য আমার একটুখানি খারাপই লাগছে। চলো দেখা যাক, তোমরাও খারাপ ভেবো না, দেখতে থাকো ভিডিওটা। আর আমরা এখানে এখন পার্কিং লটে পার্কিং করে এখন টিকিটটা কাটছি। আর এটা আমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গন্ডোলার মানে রুটটা। তো এখানে আমরা অলরেডি গন্ডোলায় উঠে গেছি, এখন আস্তে আস্তে আমরা গ্রস মাউন্টেনের ওপরে উঠছি আমরা আস্তে আস্তে। তো দেখা যাক, কিন্তু প্রচুর গ্রিনারি চারিদিকে, যেটা আমার সবথেকে ভালো লাগে যে ইউএসএতে আমরা যেখানে থাকি সেখানেও প্রচুর গ্রিনারি। আবার এই ভ্যাঙ্কুভারে এসছি আমরা কানাডার, এখানেও প্রচুর গ্রিনারি দেখতেও ভালো লাগে, যেটা আমাদের ইন্ডিয়াতে, কলকাতাতে আমরা অনেক কম দেখে থাকি। বাট এখানে দেখতে পাচ্ছ গন্ডোলাটা এখন আস্তে আস্তে সব লোক উঠছে। তো আমরা আমাদের স্পট নিয়ে দাঁড়িয়ে গেছি। তো দেখা যাক, সামাইরাও খুব আনন্দ পাচ্ছে, কারণ ওর যেহেতু এটা ফার্স্ট গন্ডোলা, মানে ও এখন বুঝতে পারে যেহেতু, তো যার জন্য কি ওর এখন মজা লাগে সব কিছুই, মানে আর খুব কিউরিয়াসিটি জানার জন্য যে কি হচ্ছে না হচ্ছে। এবার আমরা মানে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, দেখতে পাচ্ছ নিচের দিকে গাড়িগুলো যাচ্ছে, আর প্রত্যেকটা গাছের ওপর দিয়ে আস্তে 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 লাইন করে মানে ওরা রুটটা করে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ কত গাছ, মানে শয়ে শয়ে গাছ লাগানো, এখানে শয়ে শয়ে গাছ লাগানো, আর সব ওই অ্যালপাইন ট্রি, পাইন ট্রি এসব। আর পুরো ক্লাউডি, মানে আমি বুঝতে পারছি না কতটা দেখতে পারবো না পারবো। বাট শীতকালে শুনেছি যেহেতু কানাডাতে মারাত্মক বরফ পড়ে, তো এইসব জায়গাগুলো প্রচুর স্কি হয়। তো লোকেরা এখানে স্কি করতে আসে, আবার গন্ডোলা করে ওপরে উঠে যায় গ্রস মাউন্টেনের, আবার সেখান থেকে ওরা স্কি করে নিচে নামে। কিন্তু এটা খুব স্টিফ, আমি যেটা দেখছি স্কিটা অতটা ইজি হবে কিনা জানি না। যারা খুব দক্ষ স্কি করতে তাদের জন্য ভালো। দেখতে পাচ্ছ কিছুটা কিছুটা হালকা হালকা দেখা যাচ্ছে। তো এখন আমরা যেটা শুনেছি যে গন্ডোলা করে উপরে উঠে ওখানেও অনেক কিছু অ্যাট্রাকশান আছে। ওখানে নাকি বেয়ার আছে, অনেক রকমের বার্ড আছে, পুরো একদম কুয়াশা, পুরো একদম ক্লাউডি, মনে হচ্ছে ক্লাউডগুলো আমাদের গন্ডোলাটাকে টাচ করছে এতটাই। আর পুরো হেজি লাগছে দেখতে, মানে দেখা যাচ্ছে না।
এখন আমরা গ্রস মাউন্টেনের পিকে পৌঁছে গেছি। তো এখানে মোটামুটি ভালোই দেখছি যে লজ টজ অনেক কিছু রয়েছে, তারপরে সোভেনিয়ার শপ টপ রয়েছে। তো এখন এখান থেকে আমরা যে দিকটা বেয়ার আছে, বার্ডস আছে, আর দেখি আর কি কি আছে, তো ট্রেল করে যেতে হবে। তো আমরা এখন যাওয়ার চেষ্টা করছি। আর এদিকে সব স্কাই জিপ লাইনিং করার জন্য তো অনেকেই এখানে ওয়েট করছে, আর সব লকার জিপ লাইনিং যারা করছে ওই যে দূরে দেখা যাচ্ছে সব জিপ লাইনিং করে যাচ্ছে। তো জিপ লাইনিং করার মানে করে যাওয়ার জন্য তো এখানে যাদের জিনিসপত্র আছে তারা লকারে রেখে তারপরে জিপ লাইনিং করছে। অ্যাকচুয়ালি নেক্সট টাইম আসলে আমি ডেফিনেটলি ট্রাই করব জিপ লাইনিংটা। তো আজকে হলো না, আজকে আমাদের একটু তাড়াও রয়েছে, বিকজ এইদিকে ওয়েদারও খুব একটা ভালো না, পুরো একদম ক্লাউডি, বৃষ্টি হচ্ছে কখনো কখনো। আর আমাদের বেসিক্যালি তাড়াতাড়ি দেখে আবার আমাদের যে এয়ারবিএনবিটা আছে ওখানে ফিরতে হবে আজকে। তো তাই জন্য আমরা বেসিক্যালি ভাবলাম যে ঠিক আছে চলো যেগুলো আছে দেখে নিই। আর এখানে যাওয়ার পথে দেখতে পাচ্ছ ওরা গাছ কেটে কেটে গাছে কত রকমের কারুকার্য করে রেখেছে, মানে নানান রকমের স্ট্রাকচার, নানান রকমের অ্যানিম্যাল স্ট্রাকচার সব কিছু বানিয়ে রেখে দিয়েছে। বেশ ভালোই লাগছে। আর এই যে এখান থেকে সবাই জিপ লাইনিং করছে। তো এখন আমরা বার্ড শো দেখতে চলে এসেছি, যেটা আমি বলছিলাম তোমাদের যে বার্ড শো হয় মানে গ্রস মাউন্টেনের ওপরটা বেশ অনেকটা জায়গা আছে, তো সেখানে ওরা জায়গায় জায়গায় কিছু না কিছু, যেমন জিপলাইনিং আছে, তারপরে এরকম বার্ড শো আছে, তারপরে এদিকে আবার বেয়ার আছে। তো এই আউলগুলোকে ওরা ট্রেন করেছে। এই টাইপের অনেক ভ্যারাইটিস বার্ড আছে যেগুলো ওরা ট্রেন করেছে এখানে, যেমন এর মধ্যে ইগল আছে, তারপরে আরও অনেক ধরনের ভ্যারাইটিস বা বার্ড আছে। তো এখন ডিরেক্ট ও ঢুকে গেল ওই ওর যে বার্ড নেস্টে আছে ওটার মধ্যে। আমরা এখন ফাইনালি গ্রিজলি বিয়ারের এখানে চলে এসেছি। তো ওরা ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছ, আর মনে হয় শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য ঘাস খাচ্ছে, খেয়ে হয়তো উল্টি করার ইচ্ছা আছে। তো এই গ্রিজলি বিয়ারগুলো এখানে ছাড়া থাকে, বাট এরকম কাটা তার দেওয়া থাকে। আর অনেকটা এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ যে অনেকটা জায়গা নিয়ে মানে পুরো কাটা তার দেওয়া থাকে। এটা হচ্ছে আর একটা গ্রিজলি বেয়ারগুলো মানে এখানে এরকম ছাড়াই থাকে। আর ওই বেসিক্যালি ওই সাইডের দিকে আর একটু ওখানে আমি দেখলাম ওদের মানে শেল্টার মতো করা আছে, মানে ওই কেভের মধ্যে ওরা ঢুকে যায় যখন খুব স্নোটো পড়ে। আর এমনিতেও বেয়াররা বেসিক্যালি শীতকালে ম্যাক্সিমাম টাইম ওরা ঘুমিয়েই থাকে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যেটা আগেই বলছিলাম যে নানা ধরনের শো, তারপরে বার্ড শো, তারপরে বেয়ার দেখলাম, তারপরে এখানে এরাও দেখছি যে নানান রকমের শো অ্যারেঞ্জ করেছে। তো এটা একটা দুটো উড কাটারের শো। এরা একটু সবাইকে এখানে এন্টারটেন করার চেষ্টা করছে, যারা যারা এখানে ভিজিটার এসছে। তো একটু ফানি প্লে করার চেষ্টা করছে। আবার আমরা গন্ডোলাতে উঠে গেছি, এবার আমরা নিচে নামছি গ্রস মাউন্টেন থেকে। তো এখন একটু ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ নিচে নামার সময় পুরো ভ্যাঙ্কুভার সিটিটাকে মানে শহরটাকে এত ভালোভাবে দেখা যাচ্ছে। আর পুরো গ্রিনারি, মাউন্টেন, লেক সব কিছুই রয়েছে, মানে খুবই সুন্দর ভিউ। আর এটা মানে আমি যেটা ওঠার সময় বলছিলাম তখন এতটা মানে ক্লাউডি ছিল, আমি তোমাদের কিছু দেখাতে পারছিলাম না। তো ফাইনালি নামার সময় আমরা দেখতে পাচ্ছি যে কত
সুন্দর এর ভিউটা। তো মানে সত্যি এরকম ভিউ দেখলে মনটা ভরে যায়। আলটিমেটলি দিনটা যেমনই শুরু হোক না কেন, যদি শেষটা ভালো হয় তাহলে সব কিছু ভালোই লাগে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা তো ভালো লেগেছে। তো আজকে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটাকে অবশ্যই তোমরা ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা।